প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রশাসন, ব্যাংক, বিমা কর্পোরেশন থেকে শুরু করে সকল সেক্টর থেকে জামাতিদের ঝেঁটিয়ে বিদায় করুন। না হলে কিন্তু আপনি অল্প দিনেই রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবেন এবং ব্যর্থ হওয়ার পরে একটা দ্রুত আরেকটা মধ্যবর্তী নির্বাচন লক্ষ্য রেখে কিন্তু জামাতিরা অগ্রসর হইতেছে। সাবধান। বিগত 18 মাস ডক্টর ইউনূসের আমলটা এই জামাতিরা রাষ্ট্র পরিচালনা করছে ডক্টর ইউনূসকে সামনে রেখে। সেইখানে ধরা খাইছে কিভাবে বিএনপি আমি বলে দিই। 5ই আগস্টের পরে যখন প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ আমলের যারা নিয়োগপ্রাপ্ত ছিল এদেরকে কাউকে জেলে, কাউকে বরখাস্ত, কাউকে সরাইয়া দেওয়া, কাউকে ওএসডি করিয়া যখন টোটাল প্রশাসনটা দখল করা, টোটাল প্রশাসনটা যখন সাজানো হয় ঢেলে, তখন আমি বলি শুনেন। সেখানে প্রথমে 50% নিয়োগ দেওয়া হয়, লিস্ট দেওয়া হয় জামাতের। তখন ডক্টর ইউনূসের 100% লিস্টই দিয়েছিল সেখানে জামাত। তখন ডক্টর ইউনূসের তরফ থেকে বলা হয়, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় যে তোমরা যদি এইভাবে প্রশাসনের 100% জায়গায় শুধু তোমরাই নিয়োগ দাও, তাহলে বিএনপি একটা বড় দল, এখন সারা দেশের মানুষ জানে, সারা বিশ্ববাসী জানে। তাদের যদি প্রতিনিধি না থাকে প্রশাসনে, তাহলে এটা তো একটা হাস্যরস হয়ে যাবে। তখন জামাত করে কি, বলে যে আচ্ছা ঠিক আছে আমরা 50% নেই। জামাত কি করে যে আমরা 50% দিলাম লিস্ট, ঠিক আছে ডক্টর ইউনূস 50% নিচ্ছে। তারপর কি করছে, এনসিপি 20% লিস্ট দিচ্ছে। কত হলো, 70%। আর বাকি যে 30% দিয়েছে বিএনপির নামে, যে 30% দিয়েছে, লিস্ট তো অনেক করছে, সেখানে হলো সব বিএনপির মধ্যে যে গুপ্ত জামাত আছে। জামাত যে খালি আওয়ামী লীগের মধ্যেই গুপ্ত ছিল তা তো না, প্রশাসনে এই যে এখনো সেই গুপ্ত জামাতগুলা রয়ে গেছে। তাহলে কি হলো, 64টা ডিসি, ওসি, এডিসি, ইওনো, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, সচিব, সহকারী সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভিসি থাকা সব জায়গাতেই 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের আমলে যে নিয়োগটা হয়, 50% হলো জামায়াত, 20% হলো এনসিপির, আর বাকি যে 30% ছিল সেটি হলো আবার গুপ্ত জামাত শিবির। এরা বিএনপির বিভিন্ন জায়গায় মিশা ছিল, প্রশাসনের মানুষে জানতো এরা বিএনপি, কিন্তু এটি হলো গুপ্ত জামাত। এই প্রশাসনের 100% জায়গা প্রশাসনের দখলে চলে যায় জামাত এনসিপির। আজ 19টা মাস
জামায়াতের সমর্থন ছিল এদেশে 5%। আরেকটা কথা আগে বলে নি আপনাদেরকে, আমি সবসময় বলেছি, এখন তো প্রমাণ পাইছেন, এনসিপি তো জামাতের সাথে এখন এক হয়ে গেছে। এখন দুই নদী এক হয়ে গেছে। আগে ছিল কি পদ্মার মেঘনা নাম দিয়ে রাখছিল, এখন হয়ে গেছে একটা। তো যে কথাটা আমি বলতে চাইতেছি, তাহলে টোটাল প্রশাসনে কিন্তু এখন 50%, এই 18 মাস ইউনূস সরকার আমলে 50% ছিল জামাত নামধারে, 20% ছিল ওরাই তো 20% ছিল এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাহলে 50 আর 20 70, আর 30% ছিল হলো বিএনপি নামধারী বা বাম নামধারী এই গুপ্ত জামাত শিবির, যেমন পিনাকি ভট্টাচার্য, সে তো বামপন্থী, বুঝেন নাই? এইরকম এই 18টা মাস দেখেন 32 নম্বর ভাঙচুর হয়েছে, বুলডোজার গেছে, এই যে বিচারকদের মব করে সরানো হয়েছে, বাদ দেন না, এই যে সারা দেশে মব সন্ত্রাস চালাইছে জামাত শিবির, এই যে হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাইয়া তারা রাষ্ট্রীয় ক্ষমতার দখলের যে ধরনের পায়তারা তারা করছে, বিএনপির কোনো অস্তিত্ব ছিল এই 17 মাস? বলতে পারবেন কোথায় ছিল বিএনপি? তারা কি বলছে? তারা বিশ্ববিদ্যালয়গুলা দখল করার পরে জামাত, কারণ জামাত তো জানে যে 100% 64টা ডিসির মধ্যে 58টা ডিসি তাদের ছিল, জেলা প্রশাসক। আচ্ছা, 1 2 3 4 তারেক জিয়াকে ড্যাশ ড্যাশ কর, এদের কত বড় দুঃসাহস হয়েছিল চিন্তা করছেন? আর এই কথাগুলো কেন বলতে পারছিল তারা? টিনের চালে কাউয়া, তারেক আমার ড্যাশ ড্যাশ ড্যাশ, কত জঘন্য ভাষায়, যে লন্ডন থেকে ভিডিও কলে বাহাদুরি করা যাবে না, দেশ শাসন করা যাবে না, ক্ষমতা থাকলে আসো। তারা তো তারেক জিয়াকে লন্ডনে আটকে দিছিল, আর প্রশাসন 100% তাদের দখলে ছিল। তারা নিশ্চিত ছিল তারেক জিয়া আসতে পারবে না এবং তারা সরকার গঠন করবে, প্রশাসন তো তাদের দখলেই আছে, নির্বাচন হইলে যেভাবেই হোক সেভাবেই হোক তারাই জিতবে। এটা কিন্তু সাধারণ মানুষ এবং বিশ্ববাসী আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারি নাই। কিন্তু তারা যে বলতেছে ঢাকা শহরে একটা আসন দেওয়া হবে না বিএনপিকে, সারা দেশে বিএনপিকে 50-60টা আসন দেওয়া হবে, এটার মজেজাটা কি এখন বুঝতে পারতেছি আমরা। ওহো, তাহলে টোটাল প্রশাসন সরকারে কি আছে? জামাত শিবির 50%, 20% এনসিপি, আর বাকি 30% আবার গুপ্ত জামাত শিবির। তাহলে টোটাল দেশের 100% প্রশাসন তাদের দখলে, ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, প্রশাসন সবখানে তাদের দখলে। তাহলে তারা কি করবে? 50টা আসন বিএনপিকে দিয়ে বাকি সব আসন নিয়ে যাবে। এটা আমরা পরে বুঝতে পারলাম। দেখেন, এই বিএনপি এখন সিট পাইছে কতটি? 213টা বা 215টা, বা বিএনপির বিদ্রোহী প্রার্থী মিলিয়ে ধরেন 220টা পাইছে। যদি ফেয়ার নির্বাচন হইতো তাহলে যে 75-80টা আসন পাইছে জামাত, এটা কি বাংলাদেশে সম্ভব? বলেন আমাকে।
জামাতের আমিরও তো পাশ করে নাই, বলছে আমাদের দলের প্রধান পাশ না করলে আমরা সংসদে যাব না, ভোট বর্জন করব। নাহিদ পাশ করে নাই, আক্তার পাশ করে নাই, ডক্টর ইউনূস এগুলো দিচ্ছে। কিন্তু সবচেয়ে মারাত্মক কথা হলো গত 17 মাস দেশে যে মগের মুল্লুক সৃষ্টি করা হয়েছিল, তারেক জিয়া লন্ডন থেকে আইসা হাদির কবর জিয়ারত করছে। হাদিকে হাসিনা বিরোধী আন্দোলনের 3য় সারির একজন ছেলে। বাংলাদেশের যত নিকৃষ্ট ভাষা আছে, নারী এবং পুরুষ একসাথে বসা, ওই ভাষাগুলো আমি এখানে উচ্চারণ করলে আমি তো একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাবো, এই জন্য উচ্চারণ করতেছি না। নারী এবং পুরুষ এক জায়গাতে বসিয়া তারা এই ভাষা ব্যবহার করছে, যে ভাষাগুলা এই হাদি বলে গেছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রচার হয়েছে, সারা বিশ্বে প্রচার হয়েছে। আমরা লজ্জায় পরিবার পরিজন নিয়ে এক জায়গাতে বসতে পারি না। এই তো হলো হাদি। সেই হাদির কবর জিয়ারত করতে হয়েছে বাংলাদেশে এসে তারেক জিয়া। এই 17 মাসে যত ধরনের মব সন্ত্রাস করছে দেখেন, এই সব ছাত্র ছেলেপিলেগুলা শত শত কোটি টাকার মালিক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। তারা একটা জেলার সমন্বয়ক, লোকাল সমন্বয়ক, অর্থাৎ এই সমন্বয়ক নামধারী এনসিপি, জাসি, জামাত শিবির সারা দেশে 18 মাস তারা যে মব সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, দুঃশাসন কায়েম করছিল, তাহলে এখন তারেক জিয়া যদি বলেন তো, এই যে প্রথম আলো পুরাইলো, উদিচি পুরাইলো, দ্য ডেলি স্টার পুরাইলো, 32 নম্বর 3বার করে ভাঙলো, তারপরে সারা দেশে এই যে গুম খুন সন্ত্রাস চাঁদাবাজি, পুলিশকে আমি হত্যা করছি বইলা তাকে পুলিশে ধরে রাখতে পারে নাই, একদিন 24 ঘন্টা রাখতে পারে নাই, স্পেশাল কোর্ট বসিয়ে তাকে জামিন দিয়ে দিতে হয়েছে। এই ক্ষমতার উৎসটা ছিল তাদের কে? ডক্টর ইউনূস, প্রশাসন, এইচবিডিবি, সিআইডি, এনএসআই, আর্মি, সব সরকার তারা পরিচালনা করছে, এই জন্য ক্ষমতার ছিল। কিন্তু দেখেন, তারেক যে সরকার গঠন করার পরপরই, বিএনপি সরকার গঠন করার পরপরই বৈষম্য বিরোধীরা পালানো শুরু করেছে। বৈষম্য বিরোধী ছেলেপিলে যারা নির্যাতন করছে, তাদের বাড়ি ঘরে হামলা হইতেছে, প্রতিশোধ নিবে না? আপনি এতদিন যে হামলা করছেন, তাহলে তারা করবে না এখন আপনার বাড়ি ঘরে হামলা? তাহলে এখন কি হইতেছে? বিএনপি সরকার গঠন করার সাথে সাথে বৈষম্যীরা পালানো শুরু করছে কেন? তাদের বাড়ি ঘরে হামলা হইতেছে কেন? জাসির বাড়ি ঘরে হামলা শুরু হয়েছে কেন? কারণ 100% প্রশাসন ডক্টর ইউনূস সামনে রেখে দেশ পরিচালনা করছে জামাত শিবির। এখন তারেক জিয়া প্রশাসন থেকে ইসলামী ব্যাংক কে চালাইতেছে? জামাত শিবির। 5টা ইসলামিক ব্যাংককে এক জায়গাতে করা হয়েছে, সেটাকে চালাইতেছে। 5টি দেশের ইসলামী ব্যাংকে একটা করা হয়েছে, এক জায়গায় করা হয়েছে। সেটার চেয়ারম্যান কে হয়েছে জানেন? মতিউর রহমান নিজামীর পিএস ছিল, যে ওনাকে করা হয়েছে এটার চেয়ারম্যান। এখন যদি তারেক রহমান 5 বছর দেশটা একটা নরকের ভিতরে ছিল, বিএনপি সরকার গঠন করার সাথে সাথেই দেখেন আওয়ামী লীগ অফিস খোলা শুরু করছে, দেশে একটা শান্তি ফিরে আসছে। কারণ বিগত 19 মাস জামাত শিবিরের আমল ছিল এটা, কখন আপনাকে মব করে হত্যা করে। হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হয়েছে। কেউ আমরা প্রতিবাদ করতে পারছি? অর্থাৎ আতঙ্কগ্রস্ত ছিলাম, সব ভিডিও বড় হয়ে যেতেছে। এখন সময় আসছে, আমরা দাবি করতেছি হাদিকে ওখান থেকে উঠাইয়া তাকে আজিমপুরে বা অন্য কোথাও কবর দেওয়া হোক, কবি নজরুলের কবরের পাশ থেকে তাকে উঠানো হোক। 2 আর 3 নম্বর হলো, 3 নম্বর যে দাবিটা এখন করতেছি, তারেক জিয়াকে বলতেছি, এই যে প্রশাসন থেকে জামাত শিবির, এনসিপি এবং গুপ্ত শিবির সবকে নির্মূল করে দেশ পরিচালনা করেন, না হলে 5 বছর তো দূরের কথা, 5 মাস আপনি টিকতে পারবেন না। তারা এমন এমন কর্মকাণ্ড করবে, দায় হবে বিএনপির। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।